brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল নেতার উদ্দেশ্যে কুকথা বিজেপির হিরণের মুখে। ভোট লুট হলে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি হিরণের। প্রচারে গিয়ে প্রকাশ্যে তৃণমূল নেতা তরুণ মিশ্রকে হুমকির অভিযোগ। কত বড় মিশ্র তুই বাপের বেটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে এই বাজারের মোড়ে দাঁড়িয়ে। তুই যদি এক বাপের বেটা হোস মিশ্র, তুই যদি এক বাপের বেটা হোস, যদি আমার কথা তুই শুনতে পাস, তোর যদি এক বাপ হয়, তোর যদি জন্ম ঠিক থাকে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। এবারে 9 নম্বর 10 নম্বর অঞ্চলের মা বোনেরা তোর ঠ্যাং খরা করে দেবে, আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, কত বড় গুন্ডা তুই, এবারে মা বোনেরা তার বদলা নেবে। আমি বলেছি মিশ্র, আর ওরা বলছে ওটা হলো তরুণ মিশ্র, যে হারমাদ, যে গুন্ডা, যে পঞ্চায়েতে বুথ রিগিং করে, ভোট লুট করে। তৃণমূল নিজেই স্বীকার করছে যে তরুণ মিশ্রই এই সমস্ত কাজগুলো করে। এর থেকে হাস্যকর এবং লজ্জাকর, এটাকে আমি ধিক্কার জানাই যে তৃণমূল সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে। আজ একটা সত্যি কথা বলেছে যে হ্যাঁ ওদের তরুণ মিশ্র এই কাজটা করে, আমি কিন্তু নাম বলিনি। সেটাতে আমি জানি না উনি কোন সভ্যতার পরিচয় দিয়েছে, তবে আমার মনে হয় সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আসলে উনি মনে প্রাণে জেনে গিয়েছেন যে অষ্টদশ লোকসভা নির্বাচনে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, তাই উনি উল্টো পাল্টা করে বকছেন। হিরণময় চট্টোপাধ্যায় যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি কোনো প্রার্থী মনে করি না, এটা খেউড়বাজ। এর যখন সিনেমা চলে না, বাজার যখন খুব মন্দা, খড়গপুরের লোকেরা লাথিপেটা ঝাঁটাপেটা করেছে, যে কারণে এখানে এসে টাঙ্গি, বন্দুক, মুটি, বোম এসবের কথা বলছেন, মানুষের জন্ম তুলে তার মা বাবার সম্পর্কে কথা বলছেন। আমি জানি না ওনার মা বাবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো। কুকথার এখানেই শেষ নয়। তৃণমূল নেতা কর্মীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ। ভোট লুট করতে এলে গাছে বেঁধে পেটানোর নিদান। রেখা পাত্রর হয়ে প্রচারে হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতা কাশেম আলীর হুঁশিয়ারি নিয়ে তীব্র শোরগোল। হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে অবশ্য নারাজ তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। আমার মা বোনদের কাছে বিনম্র চিত্তে নিবেদন করে যাব, মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ছাতা, জুতো নিয়ে রেডি থাকবেন, ভূতের সামনে যাবেন, ভূত যদি দখল করতে আসে ওদের ছেপিয়ে বিদায় করবে। আর প্রয়োজন হলে রিগিং ছাপটা ভর্তি করতে হলে ওই তৃণমূল নেতাদের কাছে বাঁধবেন, বিছুটি পাতা নিয়ে ছেপিয়ে ছেপিয়ে দমদম বাড়াই দেবেন। সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না, এরা মানুষকে ভয় দেখাচ্ছে। তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা, এবং বিচুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। কাশেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। তা আমাকে একটা সহজ কথা আপনাকেও একটা প্রশ্ন করি, আমার চোখটা বেঁধে দিন, আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাশেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।